শরীর বন্ধকের জন্য আমরা আল্লাহর পবিত্র কালাম ব্যবহার করতে পারি। যেভাবে কোরআন এবং হাদিসের আলোকে বলা আছে যে ফজরের নামাজের পরে কী করতে হবে, ফজরের নামাজের পরপরই তাওবা করতে হবে, দরুদ পড়তে হবে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার অথবা 7 বার। যাদের কাছে সময় নাই তারা একবার, হায়েস্ট পড়লে 7 বার, কেউ আছে 11 বার পড়ে। এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার, সে কতবার পড়বে। যে যত বেশি পড়বে সে তত ফায়দা লাভ করবে। তবে নিয়ত করে পড়তে হবে। আপনি কী জন্য আমলটা করতেছেন অবশ্যই নিয়ত করতে হবে। আপনি 3 বার তাওবা 3 বার দরুদ পড়ার পরে আপনি আল্লাহর কাছে নিয়ত করলেন যে হায় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনার কাছে আল্লাহ আমি নিয়ত করতেছি, আমি নানান সমস্যার সম্মুখীন হই, আমার উপর কি বিভিন্ন বদনজর, বিভিন্ন বদজিন, বিভিন্ন আলগা জিন, বিভিন্ন চালানকৃত জিন, বিভিন্ন খারাপ কবিরাজ আছে যারা কি করে আমাকে বারবার জাদু করে, বান মারে, কুফরি করে, চালান দেয়, বারবার ক্ষতি করে। এর থেকে পরিত্রাণের জন্য আপনার সাহায্য চাইতেছি, কারণ আপনার সাহায্য ছাড়া কোনো জাদু কাজ করে না। কোনো তান্ত্রিক কবিরাজ কুফরি কারকের কি ক্ষমতা নাই আমার ক্ষতি করার মতো। তারা যতই জাদু করুক, যতই বান মারুক, যতই কুফরি করুক, এই জাদু, এই কুফরি, এই চালান যদি আপনি কার্যকর না করেন তাহলে কি কোনো জাদুই কাজ করবে না, কোনো চালানই আমার কাছে আসতে পারবে না। বিধায় আপনার কাছে সাহায্য চাইতেছি। আপনার কালামের শক্তিতে আমি শরীরটা এমনভাবে বন্ধক দিতে চাইতেছি যাতে আমার শরীরে কোনো জাদু, কোনো বান, কোনো কুফরি, কোনো ক্ষয়ক্ষতি তাবিজের মাধ্যমে হোক, বা নকশার মাধ্যমে হোক, কুফরির মাধ্যমে হোক, বানের মাধ্যমে হোক, পুতুলের মাধ্যমে হোক, জাদুর মাধ্যমে হোক, জিন্নাতের মাধ্যমে হোক, কোনো কিছু যেন আসতে না পারে। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন এবং আমার পাহারাদার হিসেবে অসংখ্য অগণিত প্রহরী, মুয়াক্কিল, খাদেম, এবং আমি যে আয়াতগুলো পড়ব এই আয়াতের পেছনে যত প্রহরী আছে, খাদেম আছে, মুয়াক্কিল আছে, মুয়াক্কিল ফেরেশতা আছে, তাদেরকে নিযুক্ত করে দিন। আপনার হুকুমে, আপনার শক্তিতে, আপনার বশতা স্বীকার করে, আপনার কালামের বশতা স্বীকার করে তারা নিযুক্ত হোক, যেন কোনো জাদু, কোনো ভান কুফরি, কোনো ক্ষয়ক্ষতি আমার দিকে আসতে না পারে। যদিও কোনো কিছু আসে যেন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়, অথবা যে করতেছে তার দিকে উল্টা ঘুরে চলে যায়। সেই তৌফিক দান করেন, কবুল আর মঞ্জুর করেন, আমিন। নিয়ত শেষ। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার অথবা 7 বার অথবা একবার। সূরা ফালাক, সূরা নাস একই নিয়ম, সূরা কাফিরুন একই নিয়ম, আয়াতুল কুরসি একই নিয়ম, এবং সূরা বাকারার শেষের 2 আয়াত এবং সূরা হাসরের শেষের 3 আয়াত আপনাকে পড়তে হবে। পড়ার পরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরটা মেসেজ করে দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফু দিয়া, যে আল্লাহ আমার গর্দান থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমি বন্ধক দিতেছি, এর ভিতরে যেন কোনো সমস্যা আসতে না পারে, এবং যত দিক আছে ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, ষষ্ঠ দিক বন্ধ করলাম। আপনার কালামের শক্তিতে, আপনার হুকুমে ষষ্ঠ দিক বন্ধ করলাম এবং ষষ্ঠ দিকে পাহারাদার নিযুক্ত করলাম। অথবা শরীরের যত মোকাম আছে, হাঁটুরো মোকাম, সমস্ত মোকাম বন্ধ করলাম আপনার শক্তিতে, আপনার কালামের শক্তিতে। কোনো মোকাম দিয়ে যেন কোনো প্রকার জাদু, বান, কুফরি মাধ্যমে অথবা তাবিজ, নকশার মাধ্যমে, পুতুলের মাধ্যমে আমার দিকে চালান অথবা জাদু আসতে না পারে, অথবা বদজিন, আলগাজিন তারা যাতে আসতে না পারে, সেই ব্যবস্থা করে দিন। এই কথা বইলা আপনি ফু দিয়ে দিবেন এবং কী করবেন, 3 বার শরীরটা গর্দান থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মেসেজ করে দিবেন। মেসেজ করার নিয়মটা হচ্ছে গর্দান থেকে শুরু করে মুখমণ্ডল, তারপরে
বুক বরাবর, হ্যাঁ, তারপর যে হ্যাঁ পেট থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সামন দিকটা, তারপরে গর্দন থেকে শুরু করে পিছনের যে দিকটা আছে এটা হাত দুইটা এবং পিছনে হ্যাঁ অংশ যেটা বাকি আছে ওইটা মেসেজ করে দেবেন। এভাবে 3 বার দিয়ে দিবেন। 3 বার দেওয়ার সময় একটা ছোটো একটা আয়াত পড়বেন। আয়াতটা আপনারা পড়বেন, ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবুন। আল্লাহ, আমার শরীরে যদি কোনো কিছু তাইকাও থাকে, একে কী করা হোক, আযাব গজবের সহিত বন্দি করা হোক, আগুনের শিকল দিয়ে বাঁধা হোক, যেন পুইরা যায়। এই কথাটা বললে আপনি যদি মেসেজ করে দেন, যদি আপনার শরীরে কোনো কিছু থাকেও, এটা এমনভাবে হ্যাঁ বন্দি হবে আগুনের শিকল দিয়ে যে কিছুক্ষণের ভিতরে ফিরে যাবে, থাকতেও পারবে না কোনো কিছু, জাদুই হোক জিন্নাতেই হোক, যেন ফিরে যায়। আপনি নিয়ত করবেন। অথবা এই কাজটা করার পরে আরও কিছু আমল আছে, যে আমলগুলা আপনাকে পড়তে হবে। যেমন 33 আয়াতের কথা বলা হয়েছিল, 33 আয়াত পড়বেন। এরপরে নাদে আলী শরীফ আছে, নাদে আলী শরীফ করবেন, এটা পরবর্তী দেওয়া হবে আপনাদের। এরপরে যারা আমরা ইসমে আজম পারি, এরকমই ইসমে আজম আছে, যে ইসমে আজম কি 10 বার পরে শরীরে দম করলে কোনো জিন্নাত শরীরে যদি থাকেও তাকে নিয়ত করে দম দিলে সে ফিরে যাবে। ইসমে আজমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে যে বদনজরের দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। এগুলা কি 3 বার অথবা 7 বার করে পড়তে হবে। বইরা কী করতে হবে, হুকুম লাগাইতে হবে যে শরীরে যত বড় ক্ষয়ক্ষতি আছে, আসর আছে, নজর আছে, অথবা শরীরের ভিতরে কোনো কিছু থাইকে থাকলে আমি কি করতেছি, জ্বালাই দিতেছি। এই নিয়ত করে আপনাকে জার ভোগ করতে হবে। তারপরে আমরা যারা সূরা মুজাম্মিল পড়তে পারি, সূরা মুজাম্মিল পড়ব। যারা সূরা সফফাত পড়তে পারি, সূরা সফফাতের 10 আয়াত পড়ব। যারা সূরা ওয়াকিয়া পড়তে পারি, আমরা সূরা ওয়াকিয়ার 10 আয়াত পড়ব। আমরা যারা ইয়াসিন পড়তে পারি, আমরা 1 মুবিন পর্যন্ত পড়ে নিব। যারা সম্পূর্ণ পড়তে পারি সম্পূর্ণ পড়ব। এছাড়াও কি আরও নানান আমল আছে, যে আমলের মাধ্যমে আপনি শরীরটা বন্ধক দিতে পারবেন। এবং যদি আপনার উপর জাদু করা থাকে, জাদু নষ্ট করার আয়াত আছে, এই আয়াতগুলো পড়ে দম দিবেন, জাদু নষ্ট হয়ে যাবে। যদি দেখা গেছে যে আপনার শরীরে কোনো বদজিন, খারাপ জিন আছে, তাদেরকে জ্বালায় দেওয়ার জন্য আপনি আমল করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে নিয়ত করতে হবে। যে সমস্ত আজাবিয়াত গজাবিয়াত আয়াত আছে, সেইগুলা পড়ে আপনি জ্বালায় দিবেন। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত প্রকারের জাদু আছে, বান আছে, আসর আছে, কুফরি আছে, ক্ষয়ক্ষতি আছে, এবং যে সমস্ত জিন রক্তের ভিতরে লুকায়িত আছে, তাদেরকেও কী করতে চাইতেছি, আল্লাহ ধ্বংস করে দিতে চাইতেছি আপনার শক্তিতে, আপনার কালামের শক্তিতে। সেই নিয়ত করে আজাবিয়াত গজাবিয়াত আয়াতগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। সূরা বুরুজ আছে, সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা পড়ে কী করবেন, ফু দিবেন। সূরা বাকারা শেষের 2 আয়াত পড়ে ফু দিবেন। সূরা জিন 1 থেকে 5 আয়াত অথবা 7 আয়াত পড়ে ফু দিবেন, ফিরে যাবে। সূরা জিলজাল পড়ে ফু দিবেন, ফিরে যাবে। তারপরে কী করবে, 33 আয়াত যেটা আছে, এটাও যদি ফিরে দম দেন, ফিরে যাবে। তো এভাবে আপনার নিয়ত কইরা যে সমস্ত আজাবিয়াত গজাবিয়াত আয়াত আছে, এইগুলো ফিরে ফু দিলে আপনার শরীরে থাকা জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাবে। আল আজিম, আল কাহার, এটা নাম পড়বেন, ফিরে ফু দিবেন, অনবরত পড়তে থাকবেন। আর নিয়ত করতে থাকবেন শরীরের ভিতরে যেগুলো আছে, রক্তের ভিতরে লুকায়িত, এগুলো ধ্বংস করে দিতেছি। যে সমস্ত আজাবিয়াত গজাবিয়াত নাম আছে, এগুলো পড়তে থাকবেন। এবং যে ইসমে আজমটা বলা হয়েছে, এই ইসমে আজমটা পড়লেও কি ফিরে যাবে। মোট কথা হচ্ছে, আল্লাহ 99টা নাম জপ করেও কি আপনি জ্বালায় দিতে পারবেন। নিয়ত করে যেটাই পড়বেন ওইটার মাধ্যমে কি জ্বলবে। আপনি যদি
এই আমল চালায় যান, আপনার শরীরের ভিতরে থাকতে পারবে না। অনেকে আছে যারা আমরা কি করি, আমরা নিজেরাই প্রমাণ। কি প্রমাণ? আমাদের যখন সমস্যা হয়, আমরা যখন আমল করি তখন সমস্যা থাকে না, পরবর্তীতে কি হয়, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার সমস্যা শুরু হয়। তো এর জন্য করণীয় কি? নিয়ত করতে হবে যে আল্লাহ আমার কাছ থেকে যাতে। অনেকে আছে যে কি করে লোকায় যায়, অনেকে আছে গুপ্তচরে যায় লোকায়, হ্যাঁ, অনেকে পলায়ন করে, অনেকে দূর থেকে আসর করে, নজর করে। নিয়ত করতে হবে যে আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, আসমানে, জমিনে, পাতালে, গুপ্তচরে। আরে ভাই, আমি তো রেকর্ড করে দিতেছি আমলগুলো, আপনারা মিউট করেন, তা না হইলে বুঝতে সবারই সমস্যা হবে। আসমানে থাকুক, জমিনে থাকুক, পাতালে থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আল্লাহ তাআলা চাইলে কি তার মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহর পক্ষ থেকে আযাবিয়াত গজবিয়াত ফেরেশতা আছে, হ্যাঁ, জাহান্নামের গেটের ধারকা ফেরেশতা আছে, অসংখ্য অদৃশ্য ফেরেশতা আছে, যারা কি করে আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে তারা কি বদ জিন, খারাপ জিনকে ধ্বংস করার জন্য তারা নিয়োজিত। তারা কি করে? তাদেরকে পাকড়াও করে, কইরা কি করে? আগুনের গোলা নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। আজরাইল আলাইহিস সালাম যেভাবে কি করেন, হ্যাঁ, প্রত্যেকের জান কবজ করার জন্য নিয়োজিত আছেন। একই টাইমে, একই সময়ে বিভিন্ন জায়গায় কি করতেছেন? তিনি জান কবজ করতেছেন, রূহ যেটা আছে, আত্মা, এটাকে নিয়ে যাইতেছেন। তো ধ্রুব একই টাইমে, একই সময়ে সে যেখানেই লুকায়ে থাকুক, যে কোনো জায়গায় লুকায়ে থাকুক, আজরাইল আলাইহিস সালাম যেভাবে নিয়ে যায়, আপনি যখন আল্লাহর কালামটা পড়বেন এইভাবে নিয়ত করবেন যে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যেভাবে কি করে পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে কি করে আল্লাহ বাঁচতে পারে না, তার আত্মা যেটা আছে এটাকে কি করে কবজ করে, এটাকে নিয়ে যায় আপনার হুকুমে। তো ধ্রুব আপনার হুকুমে কি করা হোক, দূরে থেকে জাদু করুক, আসমানে যাক, জমিনে যাক, পাতালে যাক, গুপ্তচরে যাক, রক্তের ভিতরে যাক, শিরায় শিরায় যাক, যে কোনো জায়গায় যাক, আল্লাহ আপনার হুকুমে তারে ধ্বংস করে দেওয়া হোক। আজরাইল আলাইহিস সালামের উসিলা কইরা কি করা হোক, ধ্বংস করে দেওয়া হোক। যে কোনো উসিলা তালাশ করতে হবে, তালাশ করে কি করতে হবে? হুকুম লাগাইতে হবে। হুকুম লাগানোর সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এরকম কাজ আছে, 100 কুবে নাঙ্গল 1 কুবে চেলি। এটা বুঝতে হবে যে কি, অনেকে আছি যে আমরা খালি পড়তেই আছি, খালি পড়লেই হবে না, হুকুম লাগাইতে হবে। হুকুমের দাম আছে। আপনি খালি বইলেই যাইতেছেন, দেখবেন যে কি অনেক কাজ আছে যে কাজে কি অর্ডার দিলে তখন তারা কাজ করে, অর্ডার না দিলে, হ্যাঁ, কাজ করতেছে, কাজটা কিভাবে করতেছে? ধীরে ধীরে করতেছে। আপনি যখন বলবেন আল্লাহর হুকুমে দ্রুত কাজ করেন, দ্রুত কাজ করবে, মুহূর্তের মধ্যে ধ্বংস করেন, মুহূর্তের মধ্যে ধ্বংস করবে। আর আপনি যদি হুকুম না দেন, ধীরে ধীরে কাজ চালায় যেতে থাকবে, তখন তো কাজ শেষ হবে না। এই জন্য হুকুম লাগাইতে হবে। হুকুম লাগাইলে কাজ দ্রুত শেষ হবে। তো এইভাবে কী করবেন, আপনারা শরীর বন্ধ করবেন। একটা পানি পড়া তৈরি করবেন, তেল পড়া তৈরি করবেন। পানি পড়া এবং তেল পড়ার নিয়ম দিয়ে দিব। পানি পড়া 3 বার খাবেন, সকালে, দুপুরে, রাতে, এবং পানি পড়া দিয়ে গোসল দেবেন। গোসল দেওয়ার পরে শরীরে যে অংশে জাদু আছে অথবা বান মারা আছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি করা আছে, আসর আছে, নজর আছে, যে জায়গায় ব্যথা করে, যে জায়গায় সমস্যা হয়, সেই জায়গায় তেল মালিশ করে দিবেন। যখন মালিশ করে দিবেন তখনও নিয়ত করবেন। নিয়তের মাধ্যমে কি যে কোনো কাজ, হ্যাঁ, আল্লাহ তাআলা সফল করে দেন। তো নিয়ত করবেন যে আমার শরীরে, মাথার মধ্যে যত প্রকার জাদু আছে, এই তেল পড়ার মাধ্যমে সব কিছু ধ্বংস করে দিতেছি। আপনি যখন একটা জিনকে জ্বালায় দেন তখনও নিয়ত করতে হয় যে আল্লাহ আপনার পবিত্র কালাম করে দাম দেওয়ার সাথে সাথে এ যাতে ফুইরে যায়। এই নিয়তটা কি একটা সাহায্য চাইলেন, এটাও একটা নিয়ম। তো যখন আপনি জাদু নষ্ট করবেন তখনও আল্লাহরে বলতে হবে। আল্লাহরে যতই ডাকবেন, যতবার বলবেন, ততবারই আল্লাহ সাহায্য করবো। একবার ডাকছেন একবার করব, 2 বার ডাকছেন 2 বার করবো, বারবার ডাকতে হবে। যারা আমরা বারবার ডাকবো তারাই কি
আমরা কাজটা দ্রুত রেজাল্ট পাবো। এজন্য বারবার নিয়ত করতে হবে, বারবার সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। এভাবে যদি কাজ চালায় যান, যতদিন বাইসে থাকেন ততদিন পর্যন্ত এই তদবির লাইনে কাজ করতে পারবেন। কোনো জিন, কোনো জাদুকর, কোনো তান্ত্রিক, খারাপ তান্ত্রিক, কোনো খারাপ কবিরাজ, খারাপ জিন্নাতের ক্ষমতা নাই। আপনার একটা পশম ইলায়, একটা পশম কি করে, একটা পশম বাঁকা করে এইটুক পর্যন্ত ক্ষমতা নাই। কারণ হেফাজত করার মালিক আল্লাহ তাআলা। কোনো জাদু, কোনো বান কুফরি কাজ করে না আল্লাহর হুকুম ছাড়া। কোনো জাদুই কাজ করে না, কোনো তাবিজেই কাজ করবে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ তাআলাই কী করেন? আল্লাহ তাআলার হুকুমেই জাদু কাজ করে, বানে কাজ করে, তাবিজে কাজ করে। তা আল্লাহ তাআলা যখন দেখবেন যে আপনি সঠিকভাবে বন্ধকগুলা দিয়ে দিচ্ছেন, সেহেতু যে আপনার দিকে শিরকি পন্থায়, মন্ত্রর মাধ্যমে হোক, কুফরির মাধ্যমে হোক, আপনার দিকে জাদুগুলো নিক্ষেপ করে, তখন উল্টা কিন্তু তার দিকে ঘুরে যাবে। কেন? আপনি নিয়ত করে রাখছেন, আল্লাহর কাছে সাহায্য চাই রাখছেন। আর আমরা যারা আল্লাহর কাছে সাহায্য চাইব না, আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মে শরীর বন্ধক দিব না, আমাদের উপর কিন্তু জাদু আসবে, আমাদের উপর কিন্তু জিন্নাত আমাদের শরীরে ঢুকে যাবে। কেন ঢুকবে? অনেকে আছে বলে যে সে তো আলেম ব্যক্তি, তার উপরে জাদু যাবে না, সে তো ইমানদার লোক, তার উপরে জাদু যাবে না। কথার কথা, সে একজন বড় আলেম, হাফেজ সাহেব, সে একজন মুফতি, মুহাদ্দিস, মাওলানা, তার উপর জাদু যাবে না। এটা ভুল কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেও কী করা হয়েছিল? জাদু করা হয়েছিল। তো সে কত বড় মুফতি, মাওলানা, মুহাদ্দিস হয়েছে যে কি আমাগো নবীর চেয়ে তো আর বড় হয় নাই। তা আমাগো নবীর উপরে জাদু গেছে, তো তাদের উপরে যাবে না কেন? তাদের উপরে যাবে না যখন সে সূরা ফালাক এবং নাস আল্লাহ পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? এই জাদুটনা থেকে যাতে মানুষ বাঁচতে পারে। আজাবিয়াত গজবিয়াত আয়াত, জাদু নষ্ট করার আয়াত, শয়তানকে শাস্তি দেওয়ার আয়াত, যারা এগুলা করে তারা যাতে ধ্বংস হয়, এই ধ্বংসবোধক আয়াত কেন নাজিল হয়েছে? যাতে আমরা এই আমলগুলা কইরা এর থেকে পরিত্রাণ পাই। তা আমরা যারা আমল করব তাদের উপর কোনো জাদু কাজ করবে না। কেন কাজ করবে না? আল্লাহ তাআলা কি এই জাদুরে কাজ করার মতো হুকুম দিবেন না। কোনো জাদুই আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না। তাই আল্লাহ যদি না দেয় তো এটা কাজ করবে? যদিও আসে আপনার দিকে, আবার কি হয় ধ্বংস হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া হবে, না হয় কি এটা ঘোরায় দেওয়া হবে। তবে এটা বলা যাবে না সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে কি সে একজন হাফেজ সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না। তারপরে যে আমলগুলো বলা হয়েছে যে ফজরের নামাজের পরে 3 কুল পড়তে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে বলা হয় 3 কুল। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এগুলোকে বলা হয় 4 কুল। এগুলা পড়তে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তারও কি এগুলা পড়তে হবে। সে যদি না পড়ে তার উপরেও জাদু যাবে, 100% যাবে। তারপরে বলা হয়েছে আয়াতুল কুরসি পড়তে হবে, সূরা হাসর পড়তে হবে সকাল এবং সন্ধ্যা। যদিও আমরা 5 বার আমল করতে না পারি, অন্ততপক্ষে 2 বার আমল চালায় যাব এবং শরীরটা মেসেজ করে দিব এবং আল্লাহর কাছে আশ্রয় চাইব। তবে আমার উপরে কোনো ক্ষয়ক্ষতি আসতে পারবে না। আর যারা আমরা এটা করব না, আমাদের উপরে আসবে, 100% গ্যারান্টি, কোনো ভুল নাই। তা আমি যে শরীর বন্ধকের নিয়মগুলো বলছি, আপনারা কি বুঝতে পারছেন? কোরআনের আয়াতের মাধ্যমে আর তাবিজের মাধ্যমে, নকশার মাধ্যমে, এটা অন্য পন্থা, অন্য নিয়ম। এটা কেউ করে, কেউ করে না। তবে তাবিজ, নকশা যেগুলা কি উসিলা সূচক ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তবে ভালো করা মালিক আল্লাহ তাআলা। শুধুমাত্র এটা উসিলা সূচক আমরা ব্যবহার করতে পারি। একদা দেখা গেছে যে এরকম এক ঘটনা, যে ঘটনায় উল্লেখ আছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে এক জায়গা থেকে একটা চিঠি আসছে। এই চিঠিতে লেখা যে ওনার মাথায় সবসময় ব্যথা থাকে
এখন কী করা যায়? পরবর্তীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখে দিছেন এবং যে ব্যক্তি চিঠি নিয়ে আসছিল তার কাছে দিছেন এবং বলছেন যে এই কাগজটা যখন টুপি পরে টুপির ভিতরে দিয়া মাথায় দেওয়ার জন্য, মানে টুপির ভিতরে রাইখে এটা মাথায় টুপিটা পরার জন্য। তো সাথে সাথে ওখানে নিয়ে দিয়েছে ওই ব্যক্তির কাছে। তো উনি টুপির ভিতরে কাগজটা রাইখা বিসমিল্লাহির রহমানির রহিম এটা মাথায় দিয়েছে। মাথায় দেওয়ার সাথে সাথে ওনার মাথা ব্যথাটা সাইরা গেছে, ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, এটা খুলে রাইখে দিলেন। রাইখে দেওয়ার ঘন্টা 2 ঘন্টা পরে আবার মাথা ব্যথা শুরু হয়েছে। তখন তিনি আবার বিসমিল্লাহ সহিত আবার এটা দিলেন, আবার ব্যবহার করলেন। করাতে কী হয়েছে, আবার ব্যথাটা সাইরা গেছে। তো এভাবে বিভিন্ন রেয়াতে আসে যে আল্লাহর কালাম ওসিলা সূচক। আমি অসুস্থ, আমল করতেছি, আমলের পাশাপাশি কি যে সমস্ত জায়েজ তদবির আছে সেগুলো করা যাবে। আপনারা কোরআন শরীফ যেটা আছে এটার পিছনের অংশে দেখবেন অথবা শুরুতে অংশে দেখবেন সূরা বাকারার নকশা আছে, সূরা আর রহমানের নকশা আছে। বিভিন্ন সূরার নকশাগুলা কি, সূরা ফালাক নাসের নকশা দেওয়া আছে, সমগ্র কোরআনের নকশা দেওয়া আছে। এই নকশাগুলো আপনারা ব্যবহার করবেন। তবে ব্যবহার করতে হবে ওসিলা সূচক, ওসিলা হিসেবে আপনি ব্যবহার করবেন। ভালো করে মালিক আল্লাহ তাআলা, যে আল্লাহ এটা ওসিলা করে আমারে জিনের নজর থেকে, জাদু থেকে হেফাজত করেন, আমার উপরে যে ক্ষয়ক্ষতিগুলো আসতেছে এবং এই নকশা যে মুজেজাগুলো আছে সেগুলো আমরা দান করেন। যখন আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন তখন আর এটা ব্যবহার করার দরকার নাই, তখন আমল চালায় যাবেন। যে ব্যক্তি আমল করতে পারে না তার জন্য হচ্ছে তাবিজ। তবে আমরা তাবিজ কোনটা, একটা হচ্ছে মাদুলির ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় তাবিজ। তবে তাবিজ ব্যবহার না করাটাই ভালো। আর আমরা যারা ব্যবহার করব ওসিলা সুযোগ করব, একটা হচ্ছে তাবিজ, একটা তামিমা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে শামুকের কুল, বিভিন্ন জড়িবুটি। অনেকেই দেখবেন গ্রাম অঞ্চলে বেদের মেয়ে যারা আছে তারা ঘুরে বেড়ায়। তারা কি করে, বিভিন্ন গঙ্গুর আছে, এরপরে বিভিন্ন দেখবেন যে ওই রবট দিয়া যে এগুলা পুতির মালা থাকে এগুলা তৈরি করে থাকে। মোট কথা হচ্ছে যেগুলা কি আল্লাহর কালাম ব্যতীত যে কোনো কিছু, গাছের শিকড়, গাছের ছাল, বিভিন্ন আছে, অনেকে আছে যে বসি, 21টা বসি, এরপরে অনেকে আছে আফাং গাছের শিকড়, অনেকে আছে যে গাছ আছে, এটাকে বলা হয় লজ্জাবতী গাছের শিকড়, তেঁতুল গাছের শিকড়, মসজিদের মাটি, শ্মশানের কয়লা, এরকম 12টা 14টা আইটেম দিয়ে কী করে একটা তাবিজ তৈরি করে। এটা একেবারেই শিরক, এটা ব্যবহার করা যাবে না। তা আশা করি যেটা কি আল্লাহর কালাম ব্যতীত, আল্লাহর কালামের বাইরে যেটা ধারণ করা হয় এটাই তামিমা, এটা ব্যবহার করা যাবে না। আল্লাহর কালাম যেটা ব্যবহার করবেন এটাও ব্যবহার করতে হবে উসিলা সূচক। আর উসিলা না হিসেবে যদি মনে করেন না আমি তদবির এটা বাইন্ধে তুছি, এটাই যতক্ষণ থাকবো আমি ভালো থাকবো, এটাই আমরা ভালো করবো, এরকম কোনো নিয়ত করা যাবে না। আমার বলতে হবে যে আল্লাহর কালাম থেকে আমি এই তদবিরটা জায়েজ পন্থায় ধারণ করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এটার উসিলায় আমার সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হবে, এভাবে বলতে হবে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন, কোনটা তাবিজ কোনটা তামিমা, কোন তদবিরটা ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না, কিভাবে আমরা জাদু টোনা থেকে বাঁচতে পারবো, কার উপর জাদু করা যাবে কার উপর জাদু করা যাবে না, আমরা সব যতদিন পর্যন্ত বাইসে থাকি কিভাবে আমরা চলাফেরা করলে আজীবন যতদিন বাইসে থাকি ততদিন পর্যন্ত চিকিৎসা করে যাইতে পারবো, কোনো ক্ষয়ক্ষতি হবে না।
আরও আমল আছে, যদি কারো উপর জাদু করা হয়, বান মারা হয়, তাবিজ করা হয়, জিন চালান দেওয়া হয়, এটা মুহূর্তের মধ্যে ঘুরাই দেওয়া যায়। যে করবে তার দিকে ঘুরে যাবে, অথবা যে করাবে তার দিকে ঘুরাই দেওয়া যাবে। হ্যাঁ, এগুলো পরবর্তীতে আপনাদের শিখাই দিব। তা আমার কথাগুলা কি আপনারা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ সবাই বুঝছেন? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।